বুঝতেছি না, ঠিক আছে না? গড়টা কি আর গড়ের অঙ্কটা কেমন, গড়ের কাজ কি সহজে বুঝি না। তাহলে গড়ের ইংলিশটা হচ্ছে কি অ্যাভারেজ। অ্যাভারেজটা মোটামুটি কিছুটা হলে অনুমান করতে পারি। যেমন আমরা যদি কে দ্বারা বলি, আমরা তোমরা হাত তুলছো কয়জন? দুইজন। কেন? যখন স্যার বললাম তখন সবাই। তাহলে স্যারটা হচ্ছে কি ইংলিশ, আর এটা বাংলা হচ্ছে কি। তাহলে কিছু কিছু শব্দ আছে বাংলা ভাষার শব্দ দিয়ে আমরা চিনতে পারি না, বুঝতে পারি না, ইংলিশ ভাষা দিয়ে আমাদেরকে বুঝতে হয়। তদ্রূপ গড় জিনিসটা কি বাংলা দিয়ে আমি বুঝতে কষ্ট হয়, কিন্তু আমি ইংলিশ দিয়ে বুঝবো। এটা কি অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি? অ্যাভারেজ মানে ভিন্ন আকৃতির সংখ্যা বা বস্তুকে এক করা। অ্যাভারেজ মানে কি? ভিন্ন আকৃতির সংখ্যা বা বস্তুকে একই রকম করা। মনে করো আমি তো ভালো ড্রয়িং পারি না। আচ্ছা, এটা একটা কি আম, এটা একটা কি আম, এটা একটা কি আম। কয়টা আম? আচ্ছা, এখন বলো তিনোটা আমের আকৃতি কি একই রকম না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। আচ্ছা, তাহলে ভিন্ন আকৃতির সংখ্যা বা বস্তু, বস্তু মানে কি? ধর এটা একটা বস্তু, এটা পদার্থ। এই জিনিসগুলোকে কি করা? একই রকম করা, এক করা, মূল্যকে এক করা। ধরো এই আমটার দাম হচ্ছে কত টাকা? 10 টাকা। এই আমটার দাম হচ্ছে কত টাকা? 5 টাকা। এই আমটার দাম হচ্ছে কত টাকা? 3 টাকা। ঠিক আছে? এখন আমার কাছে একটা আম আছে, এই সাইজের একটা আম আছে, এই সাইজের একটা আম। ধরো আমি আম বিক্রেতা। এখন একজন লোক আসছে তিনোটা আম কেনার জন্য। আমি দাম দিলাম কত? কত আসবে? 18 টাকা। এই 18 টাকার দামটা কি হয়েছে? সিঙ্গেল সিঙ্গেল হয়েছে নাকি প্রত্যেকে আলাদা আলাদা মূল্য নিয়ে 18 টাকা হয়েছে না? যে আপনি যদি এটা নেন, এটা নিলে, এটা নিলে 3 টাকা। আমি বলছি আমি এত কথা বুঝি না, এই আলাদা আলাদা আমি কিনতে পারবো না, আমি একসাথে কিনবো। কিভাবে কিনবো? একসাথে কিনবো। আমরা কি কোনো একটা জিনিস কিনে আমরা মূলে কিনা, নাকি যেটা বলে সেটা দিয়ে কিনে ফেলে? ধরো আমি এই আমগুলোর দাম বলছি 12 টাকা। কত টাকা? 12 টাকা। কত টাকা দাম বলছি? আমরা জিনিসপত্র আব্বু আমার সাথে যাই কিনি না, দরাদরি করে কিনা। তাহলে 3টা আমের মূল্য 18 টাকা, আমি বললাম কত টাকা? 12 টাকা। দোকানদার অনেকক্ষণ চিন্তা ভাবনা করি, সেই বললো আচ্ছা ঠিক আছে নিয়ে যান। তাহলে 18 টাকার আমটা কত টাকা বিক্রি করলাম? 12 টাকা। এখন প্রশ্নটা হচ্ছে এখানে কয়টা আম? তাহলে এই 12 টাকাটাকে আমি কত দ্বারা ভাগ করলাম? তাহলে 3 4 কত? 12। তার মানে এই আমটার মূল্য কত টাকা দাঁড়াইলো? এটার দাম কত টাকা? এটার দাম কত টাকা? 4 টাকা। যখন আমি 12 টাকা সবগুলো আম কিনে ফেললাম, তখন আমার প্রতি আমের মূল্য কত টাকা দাঁড়াইলো? যেটা 10 টাকা ছিল তার দাম, যেটা 5 টাকা ছিল তার দাম, যেটা 3 টাকা ছিল তার দামও। তাহলে 12 টাকা মানে হচ্ছে প্রতিটা আমের মূল্য আমার কাছে এখন কত টাকা দাঁড়াইলো? 4 টাকা। তাহলে অ্যাভারেজ মানে হচ্ছে ভিন্ন আকৃতির সংখ্যা, এগুলো ভিন্ন আকৃতির সংখ্যা বা ভিন্ন আকৃতির মূল্যকে আমি কি করব? একই রকম করে ফেলবো। ঠিক আছে? প্রতিটা জিনিসের মধ্যে বড় ছোট মাঝারো সাইজ আছে না? তাহলে বলো বড়োর দাম বড়, মেজোর দাম মেজো, ছোটোর দাম ছোট। আর আমার অ্যাভারেজের ক্ষেত্রে, গড়ের ক্ষেত্রে বড় ছোট মাঝার কোনো কথা থাকবে না, সবগুলো কি হয়ে যাবে? একই রকম হয়ে যাবে। মূল্যটা কি হয়ে যাবে? একই রকম। এবং সে মূল্যটা কয়টা মূল্যে আসবে? একটা মূল্যে চলে আসবে। দেখছো নি? তাহলে এখানে মূল্য ছিল কয়টা? 3টা। সেটার মূল্য কত আসছে? 4। তার মানে এই 4 টাকা প্রত্যেকের কি সাথে আছে না? তাহলে এখানে বলো কয়টা সংখ্যা আছে বলো? 3টা সংখ্যা হইলো কি? তিনোটা কি একই রকম না ভিন্ন রকম? ভিন্ন রকম। এটা 4, এটা আরেক রকম 4। তাহলে এই 4 এই 4 এই 4 একই রকম কিনা? তাহলে এখানে 4 3টা, কিন্তু আমি কয়টা লিখবো এখানে? একটা। কারণ কি রকম? এক করা, মানে একই রকম করা। তাহলে যতগুলা সংখ্যা থাকবে সবগুলা সংখ্যাকে আমি কয়টা সংখ্যা নিয়ে আসবো? একটা সংখ্যা যখন নিয়ে আসবো সেটাই হচ্ছে কি গড়। আচ্ছা, এটা যে আমি বাইর করছি, প্রথমে আমাকে কি করা লাগছে? সবগুলোকে কি করা লাগছে? যোগ করা লাগছে। যোগ করার পরে আমি তাকে কি করলাম? ভাগ করলাম। কত দ্বারা ভাগ করলাম? এখানে যতটা সংখ্যা থাকবে, মানে যতটা আইটেম থাকবে
ততটা আইটেমের যোগফল, আর যতটা মূল্য থাকবে তার যোগফল। অথবা আমরা এটাও করতে পারি, আচ্ছা বলো দেখি এখানে কত টাকা আছে? 18 টাকা আছে। এই 18 টাকাকে আমি কত দ্বারা ভাগ করব? 3 দ্বারা। কত টাকা হয় তাহলে? 3 6 18। তাহলে বলো দেখি প্রত্যেকটার দাম কত টাকা হবে? আচ্ছা এটার দামও কত টাকা? এটার দামও কত টাকা? এটার দামও কত টাকা? তাহলে একই রকম মূল্য আসছে কিনা? তার মানে গড়টা হচ্ছে আলাদা আলাদা মূল্যকে একই রকম মূল্যে নিয়ে আসবো, এটাই হচ্ছে কি গড়। এটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে হচ্ছে ভিন্ন আকৃতির সংখ্যা বা বস্তুকে এক করা। কথা বুঝতে পারছি নি? আর এই গড়ের সাথে তাহলে আমরা কি কি পেলাম? গড়ের কয়টা অংশ বলো? একটা অংশ হচ্ছে গড়, গড়ের সাথে আছে কি যোগফল। যে কোনো সংখ্যার কি লাগবে? যোগফল। আর আমি যে সংখ্যাগুলোকে যোগ করছি তার কি লাগবে? তার কি লাগবে? সংখ্যা। আর এই যোগফলকে সংখ্যা দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, তাহলে গড়ের সূত্র কি? যোগফল ভাগ সংখ্যা। বা এই অ্যাভারেজ অঙ্কের অংশ কয়টা? 3টা। কি কি? গড়, যোগফল, সংখ্যা। এখন আমি তোমাদেরকে যদি বলি প্রতিটা অঙ্কের একটা অংশ আছে, জানো তোমরা? এটা কি একটা চতুর্ভুজ না? এটারও 3টা অংশ আছে। কি কি? দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল। কথা বুঝতে পারছো? যে কোনো সূত্রের কি থাকে? অংশ থাকে। এখানে অংশ কি? দৈর্ঘ্য, প্রস্থ, ক্ষেত্রফল। আর গড়ের অংশগুলোর নাম কি? গড়, সংখ্যা। এখন কোনো একটা অঙ্কে যদি যোগফল আর সংখ্যা দেওয়া থাকে তাহলে আমি কি বের করতে পারবো? গড়। এখন কোনো একটা অঙ্কে দেওয়া আছে যোগফল বের করতে বলছে, তাহলে বাকি অংশগুলোর নাম কি কি? গড় এবং সংখ্যা। এখন খেয়াল করো এখানে গড় কত ধরলাম? প্রত্যেক জায়গায় সেম না? 6। সূত্র ভুলে গেলে কিভাবে বের করবা? আর এদের যোগফল কত? 18। কয়টা আম? আচ্ছা এখন যোগফলের মান কত দেওয়া আছে? 18। তাহলে এই দুইটাকে কি করলে 18 পাইবা? তাহলে গড় গুণ সংখ্যা। আর গুণের ক্ষেত্রে ছোট বড় আগে পরে লিখলে কোনো সমস্যা নাই। এখন যদি বলে যে সংখ্যা বের করো, তাহলে এখানে সংখ্যা কত দেওয়া আছে? 3। তাহলে এই দুইটাকে কি করলে আমি 3 পাবো? ভাগ। এখন 6 ভাগ 18 লিখবো নাকি 18 ভাগ 6 লিখবো? আর সহজ কথা একটা কথা মাথায় রাখবে, সবসময় বড় সংখ্যাটা আমরা আগে লিখবো। তো বড় সংখ্যা যদি আমি আগে লিখি তাহলে আগে আমাকে কাকে লিখতে হবে? যোগফল ভাগ গড়। তাহলে বলো এভারেজ বা গড়ের কয়টা অংশ থাকবে? কি কি? গড়, আর গড় বের করতে বললে আমাদেরকে এই দুটাকে কি করতে হবে? ভাগ। যোগফল বের করতে বললে এই দুটাকে কি করতে হবে? আর সংখ্যা বের করতে হলে এই দুটাকে কি করতে হবে? আর গড়ের বা ইংলিশ হচ্ছে কি? এভারেজ। এভারেজ মানে হচ্ছে যতগুলো আকৃতি থাকবে সবগুলো আকৃতিতে একটা আকৃতিতে আমাদেরকে নিয়ে আসতে হবে বা সংখ্যাকে। ধরো এখানে লেখা আছে 0 5 4। কয়টা সংখ্যা আছে? গড় বের করতে হলে প্রথমে এই 3টা সংখ্যাকে কি করতে হবে? যোগ করলে কত হবে? 9। এখানে সংখ্যা কয়টি? কয়টি? অনেকে বলবে এখানে তো শূন্য দাম নাই। না, এটা একটা সংখ্যা। 3 দিয়ে যদি আমি 9কে ভাগ করি তাহলে কত হচ্ছে? তাহলে এখানে সংখ্যা আছে কে কে? 0 5 4। এখানে 3 রকমের সংখ্যা। এই 3 রকমের সংখ্যাটাকে আমি কয় রকম সংখ্যা করে ফেললাম? এক রকম। মানে 3টা সাইজ, 3টা চেহারা, 3 রকমের মানুষ, আমি এটাকে মারি ফিরি কারি একটা রূপে নিয়ে আসলাম। এটাই হচ্ছে গড়। ঠিক আছে স্যার?